হ্যালো, আসসালামু আলাইকুম গাইজ। মাইসেলফ জাহিদ সজীব। ওয়েলকাম মাই নিউ ব্লগ। আজকে ফ্রাইডে হলিডেতে আমি চলে আসলাম হলো মিরপুর ডিওএইচএসে। মিরপুর ডিওএইচএস থেকে আমি এখন বৃন্দাবন যাব। তো এই যে মিরপুর ডিওএইচএস শপিং সেন্টার দেখলাম। এই যে আমরা মিরপুর ডিওএইচএসে এই জায়গায় নেমে হলো গিয়ে ডান দিক দিয়ে এই রাস্তা ধরেই আমরা বৃন্দাবন যেতে পারি। তো এইখান দিয়ে আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি বৃন্দাবনের দিকে। তার পিছনে অবশ্যই একটা কারণ আছে। তো আজকে আমাদের অফিসের কলিগরা সবাই হলো গিয়ে যে আজকে হলিডে, অনেক দিন ধরে কোথাও বের হওয়া হয় না। আমি অনেকবারই প্রায় ৩-৪ বার হলো কলিগদের সাথে এরকম খেলা প্লাস পার্টি করা হয়েছে। তো এটা একটা পিকনিক বলতে পারবো, ওয়ান কাইন্ড অফ। তো আজকে ক্রিকেট খেলা হবে আর হলো গিয়ে যে রান্নাবান্না হবে, পার্টি হবে। তো আমিও যাচ্ছি ওইখান থেকে। এই যে এখানে একটা অটো স্ট্যান্ড আছে, ওইখান থেকে মিরপুর ডিওএইচএস থেকে এই অটো স্ট্যান্ডে এখানে নামানো হয়। তারপর করছে এখান থেকে মানুষ অটো, এখানে প্রাইসগুলো রিজনেবল, ৫ টাকা ভাড়া ওইখান থেকে। তো অটো থেকে নেমে আমি পার হলাম, একটা সাঁকো পার হতে হবে। সাঁকো পার আমি ভয় পাচ্ছিলাম, সাঁকোটা দেখে আমার কাছে একটু আনইজি লাগতেছিল যে যদি পড়ে যায় এরকম একটা ফিল হচ্ছিল। তো আস্তে আস্তে ভয়ে ভয়ে সাঁকুর কাছে গেলাম। সাঁকুর কাছে গিয়ে দেখলাম যে না, সাঁকুটা নট ব্যাড আর কি, মজবুত আছে। তো উঠলাম, অনেক ভয়ে ভয়ে উঠলাম। তাও ডানে বামেও তাকাচ্ছিলাম, ধরে ধরে আমি যাচ্ছিলাম যদি পড়ে যাই একেবারে। এগুলো কিন্তু অনেক নোংরা পানি। তারপর সাঁকুটা পার হওয়ার পরপরই হলো গিয়ে এইখানে আর একটা অটো স্ট্যান্ড। এইখান থেকে অটো নিয়ে আর কি দিয়াবাড়ি বলেন, দিয়াবাড়ি যে কোনো জায়গায় যাওয়া যাবে, উত্তরার সাইডেও যাওয়া যাবে। তো এইখানে অনেকেই হলো গিয়ে যে আজকে ছুটির দিন, এই জায়গায় জায়গায় হলো পিচ বানিয়ে স্টেম গেড়ে আর কি সবাই খেলতেছে। একটা দারুণ একটা শট দেখলাম ছেলেটার। তো আমি আমাদের কাঙ্ক্ষিত স্থানে চলে আসছি। এই যে আমাদের অফিসের কলিগরা তারা হলো গিয়ে যে এইখানে পিচ স্টেম গেড়ে এইখানে খেলতেছে। এই যে আমি এসেই আর কি অবাক, আমাদের কুখ্যাত শহীদুল ভাই উনি হলো বল করতেছে। ওনার বল কি আর বলবো, কঠিন লেভেলের চাকা বুঝেন, কঠিন লেভেলের চাকা। এই যে আমাদের মাইদুল ভাই কোমরে হাত দিয়ে বসে আছে, দাঁড়িয়ে আছে, কারণ তার কাছে কোনো বল আসে না। এই জন্য সে অনেকক্ষণ ধরে খুব টায়ার্ড, তার কাছে কোনোই বল আসতেছে না। আমি তাও একটু আপনাদেরকে একটু মজা দেওয়ার জন্য যে চাকা বল কয় প্রকার, আমি শহীদুল ভাইয়ের শহীদুল ভাইয়ের বলিংগুলো করা আমি এই ভিডিওতে নিলাম। তো আপনারা আবারও দেখবেন, সেই কুখ্যাত চাকা দেখার জন্য আপনারা সবাই রেডি থাকুন। সে প্রচণ্ড লেভেলের চাকা করে, এটা নিয়ে আবার সে প্রাউড ফিল করে। আর আমার আর শহীদুল ভাইয়ের সাথে একটু সবসময় একটু লেগেই থাকে। আমার আদরের বড় ভাই, তো এই জন্য সম্মানের বড় ভাই, আদরের বড় ভাই, সব কিছুই। এই কাইজা আমাদের মোস্ট অ্যামেজিং প্লেয়ার সুমন ভাই, উনি খুব ভালো আজকে ব্যাটিং করেছে আর বলিংও খুব ভালো করেছে। প্রথম বলেই উনি উইকেট পেয়েছে। ও কি আনন্দ, সে নাচতেছে। সে মাইদুল ভাইয়ের সাথে সেলিব্রেট করলো তার উইকেট নেওয়াটা। আর আমাকে বলতেছে, সজীব দেখছো একটু আগে আমি শহীদুল ভাইকে পচাইতেছিলাম তার বলিং নিয়ে। তো এই হলো গিয়ে যে আমাদের শরীফুল ভাই, উনিও খুব ভালো বল করে, এই যে উনি খুব ভালো বল করে। তো উনি পরপর টানা 2 বলে 2টা উইকেট নেয়। হ্যাটট্রিক চান্স হয়নি, হ্যাটট্রিক চান্স হয়েছিল কিন্তু কাজে লাগাতে পারেনি। আমাদের মাইদুল ভাই তার ক্যাচটা মিস করে, এই জন্য কাজে লাগাতে পারেনি। আমরা এটাও দেখব, তো যে উনি তা ভালো বল করে সেটাও আমরা দেখব। তো এই তো সে আবার আর একটা বল করার জন্য প্রস্তুত হচ্ছে দুর্বার গতিতে। সে বল করতে ছুটে যাচ্ছে, সে বল করলো, অবশেষে সে করছে, তার হলো না, হ্যাটট্রিক চান্স ছিল, এটা হলো না। তো যাক, কি আর করার। তারপর হলো এই যে আমি এখন বসলাম আমি সবার সাথে ইন্ট্রোডিউস করি। এই যে আমাদের সুমন ভাই, এই যে ওইখানে হলো শামীম ভাই। তারপর তারপর হলো এই তো আমাদের ওই যে মাইদুল ভাই। আমি আর কি একে একে সবাইকে এর সাথে ইন্ট্রোডিউস করে। ওই যে শরীফুল ভাই কিপিংয়ে আছে। তারপর আমরা কাকে দেখতে পারতেছি, কই গেল, ওই যে আমাদের হলো গিয়ে যে আশরাফুল ভাই, একমাত্র আনকমন ব্যক্তি, চশমা পরে আছে, সানগ্লাস পরে আছে। এই আর কি। ওই যে আমাদের শহীদুল ভাই, তারপর ইমন ভাই, তারপর ওই যে আমাদের আফজাল ভাই, উনি অনেস্ট একজন লোক, তো তাই তারে হলো গিয়ে যে নাম্বার কাউন্টিং দিয়ে। এই যে আমাদের মামুন ভাই, উনি কিন্তু ফিল্ডিং ফাঁকি দিয়ে বসে আছে, কারণ আসলে ফাঁকি দিবে না কেন, বল আসে না তার কাছে। আমি
প্রায় ফুল ম্যাচের ফার্স্ট থেকেই ছিলাম তার কাছে। কয়টা বল আসছে আমি জানি না। ইমন ভাই বোলিংয়ে অনেক মাইর খাইছে, প্রায় 2-3টা 6 খাইছে। তো সুমন ভাই গেল, তারকে একটু পরামর্শ দিল, তারপর থেকেই ভালো বল। এটা আবার সে বলতেছে, দেখছেন ভাই ভালো বল করছে, আমার ছোঁয়া পায়া ভালো বল করছে, ভালো বল করছে, প্রাউড ফিল করে। না, এটা নিঃসন্দেহে বলা যায় সুমন ভাই খুবই ভালো বোলিং ব্যাটিং অলরাউন্ডার বলতে পারেন। তো সুমন ভাই এই জন্য যে একটু খারাপ বল করে তাদেরকে একটু দেয়, পরামর্শ দেয়, সাজেস্ট করে, এতে তার যে বলগুলো এখন ভালো হচ্ছে। তো তারপর আমিও বললাম যে হ্যাঁ ইমন ভাই বল ভালো হয়েছে, ভালো হয়েছে। তো তো সুমন ভাই একটু পিছনে যাচ্ছে। তো এই যে হোয়াইট গেলেও কী হয়েছে, হোয়াইট গেলেও কী হয়েছে, লাইনে চলে আসবে, কিন্তু বলগুলা ভালো হচ্ছে। আবার সুমন ভাই যাচ্ছে যে এখন হোয়াইটগুলা একটু কম দেওয়ার জন্য, বা কিভাবে কি করলে হোয়াইট কম দেয় সেটা ইমন ভাইকে বললো। আর এই বলটা আশা করি হোয়াইট হবে না। হ্যাঁ, এই তো এই বলটা হোয়াইট হয়নি, যাই হোক। তো হ্যাঁ, ইমন ভাই কিন্তু আমাদের শহীদুল ভাইয়ের শ্বশুর। শহীদুল ভাই একটু তাকে ঝাড়াঝাড়ি করতেছে, ধুর কি বল করেন, না করে এই সেই হ্যান ত্যান এগুলা নিয়ে একটু এই জন্য ইমন ভাইয়ের মনটা খারাপ, কারণ ঝাড়াঝাড়ি করতেছে, তো এই জন্য মনটা খারাপ। তো এই যে বলতেছে যে দেখছেন কি ভালো বল করছে সুমন ভাই বলতেছে। শহীদুল ভাই তো ঝাড়তেই আছে, তার কাজ হলো গিয়ে যে ওই যে খালি করছে, এই যে একটা হেলিকপ্টার হয়তো আমাদেরকে পরিদর্শন করে গেল একটা হেলিকপ্টার, এই যে এখন আসছে শহীদুল ভাই, সেই এতক্ষণ ঝাড়লো আমাদের ইমন ভাইকে। দেখি এখন আমাদের শহীদুল ভাই কি করে। বিশ্রেষ্ঠ শহীদুল ভাই চাকা ঢিলা বলের অধিকারী, এই হলো চাকা বলের অধিকারী। দেখ, সে মনে করেন যে আমি তো তাকে বলছি যে এই ওভারটা লেন্থ হবে আধা ঘন্টা, লেন্দি হবে আধা ঘন্টা, এই আর কি। কারণ একটা বল ঠিক করে 10টা বল করে হোয়াইট, চাকা করেও সে তো লাইনে নিতে পারে না, কি আর করার। এখন আমি ইমন ভাইকে বলতেছিলাম, ভাই এখন তারে ধরেন তার এই খারাপ বলিংয়ের জন্য। ইমন ভাই বলে থাক দরকার নেই। এই তো আমাদের রহিম ভাই, উনি খুবই ভালো বল করে, ব্যাটিংও করে, খুবই ভালো বল করে। এই যে সাদা গেঞ্জি পরা এই ভাইটাকে দেখতে পারতেছে, তার নামও সুমন। আমাদের টিমে সুমন ভাই হলো গিয়ে যে একেবারে ওপেনিং নেমে লাস্ট পর্যন্ত ছিল। আর ওই অপোনেন্ট টিমেও এই সুমন ভাই ইনিও হলো গিয়ে যে ওপেনিং নেমে একেবারে লাস্ট পর্যন্ত ছিল। এই মাঠটা আজকে হলো গিয়ে যে সুমন নামে বরাদ্দ করে দেওয়া হয়েছে আমাদের সবার পক্ষ থেকে, এই আর কি। এই যে আম্পায়ার বীরশ্রেষ্ঠ আম্পায়ার, দুর্দান্ত আম্পায়ার, সে হলো গিয়ে যে এবার বিপিএলে ডাক পেয়েছিল, শুধু এইখানে আম্পায়ার করবে দেখে সে বিপিএলে যায় নাই, এই হলো গিয়ে কথা। আমরা হলো গিয়ে যে শুরুতে তো বলতে ভুলেই গেছিলাম, আমাদের টিমটা হলো 154 রানে টার্গেট দিয়েছে 16 ওভারে। তারাও প্রায় কাছাকাছি চলে গিয়েছে, তারাও আস্তে আস্তে প্রায়ই কাছাকাছি চলে গিয়েছে আর কি। জিতার উইনিং একটা ব্যাটিংই করতেছে, আস্তে হয়তো জিতে যাবে। তো আম্পায়ার কিন্তু ওইখানে পা দিয়ে কী করতেছে, ইন্টেলিজেন্ট। তো মনে করেন যে আমরা আফ্রিকা থেকে কোচ করায় আনছি, কোর্স করায় আনছি আম্পায়ারকে, সে দাগ দিয়ে বল কাউন্ট করতেছে, জানি ভুল না হয়, একটু পরিমাণ ভুল না হয়। এই হলো নিরপেক্ষ আম্পায়ার। আমরা বিপিএলও দেখেছি যে অনেক আম্পায়ারিংই আছে। আমাদের সুমন ভাই আবার আসছে লাস্ট ওভার, এখন একেবারে উইনিং একটা একেবারে লাস্ট ওভারের দিকে চলে আসছি। ম্যাচ 7 বলে লাগে 10 রান। তো এই হলো গিয়ে কথা, 7 বলে লাগে 10 রান, আমরা চলে আসছি একেবারে ম্যাচের একেবারে দ্বার প্রান্তে। তো উনি বরাবরই ওভারটা টেক করার জন্যই আসছে, একেবারে ওভারটা কভার দেওয়ার জন্য আসছে। এখন দেখি কি হয় আর কি। তো না, প্রথম বলেই একটা 4, তো হবে না, আমিও ভাবতেছি হবে না, আমরা হেরে যাব। আমরা বরাবর প্রায় সব সময় আর কি ওদের এই টিমটার কাছে হারি, যতবারই ম্যাচ হয়েছে। আর একটা কারণ আছে, তার পিছনে একটা কারণ হলো কি যে কি, ওরা হলো প্রতিনিয়ত প্রত্যেক শুক্রবারই খেলতে আসে, কিন্তু আমরা তো আর এত খেলি না, তো আমাদের প্র্যাকটিস নাই, তাই আমরা হেরে যাই। এটা হলো গিয়ে যে কারণ, আমি মনে করব যে এটা হলো গিয়ে যে কারণ। তো তাও সে যতটুক আপ্রাণ চেষ্টা করছে আমাদের সুমন ভাই আর কি, ওভারটা কভার করার জন্য, কিন্তু আই হোপ লাস্টে সে সবাইকে বলতে সামনে আসতে জানি, সিঙ্গেলগুলা জানি না হয়, সিঙ্গেলগুলা জানি একটু করা যায় সিঙ্গেলগুলা। তো আমাদের ওয়াহিদ ভাই, সে তো
ছয়ের আশায় বসে আছে, তারে এতবার বলার পরও সে আসবে না। নাছোড়বান্দা আর কি করার, কি আর করার, নাছোড়বান্দা। তারপর সুমন ভাই হলো গিয়ে যে না, সে কিন্তু বলগুলা ভালো করছে, সে লাস্ট ওভারটা খুব ভালো ওভার করছে, সে আমাদেরকে করছে, অনেক ভালো একটা করছে, কিন্তু দিন শেষে আসলে কি আমরা হেরে যাই লাস্ট বলে, আমরা লাস্ট বলের আগেই হেরে যাই, কিন্তু তাও হলো চোরামি করে লাস্ট বল পর্যন্ত নিয়ে যাই আর কি, আমরা লাস্ট 2 বল থাকতেই হেরে যাই। তো যাক, ম্যাচটা খুবই হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে, খুবই। মামুন ভাই একটা রান আউটের একটা আপ্রাণ চেষ্টা, রান আউটের একটা চান্স পেয়েও সে মিস করলো। হয়তো রান আউটটা হলে অনেক কিছুই হতে পারতো, ম্যাচের গল্পটাই ঘুরে যেতে পারতো এই আর কি। আম্পায়ার অনেকক্ষণ ধরে আম্পায়ারিং করতেছে, সে তো তার পারিশ্রমিক এবার অনেক হবে এই আর কি। সে এই খুশিতে, এই চিন্তায় সে আম্পায়ারিং করতেছে। ম্যাচ হাতের থেকে বের হয়ে গেছে, 2 বলে লাগে 1 রান, ম্যাচ ড্র হয়ে গেছে। ম্যাচ ড্র হয়ে যাবে একটু পর, সরি আমি মিস্টেক করছি, 2 বলে 3 রান লাগে এখন। তো 2 বলে 3 রান লাগে, সুমন ভাই এগিয়ে যাচ্ছে। তো না, একটা শট দিয়েছিল, রান হয়নি এই আর কি, এটা লাগেনি, ব্যাটে লাগেনি, তো ভালো একটা শট ছিল। তো সুমন ভাই বারবার বলতেছে সবাইকে যে সিঙ্গেল জানি না নিতে পারে, সিঙ্গেল জানি না নিতে পারে, সবাই কাছাকাছি এসে দাঁড়াও। তো সবাইও তা করতেছিল, একমাত্র আমাদের ওয়াহিদ ভাই ছাড়া, সে 6-এর আশায় বসে আছে। তো করছে, এখন 2 বলে 2 রান লাগে, হোয়াইট, ম্যাচটা ড্র হয়ে গেল এই আর কি। এখন 1 বলে 1 রান, কি আর করার, ম্যাচ ড্র হয়ে গেল। সুমন ভাইও একটু আপসেট, সে এত ভালো বল করে, ওভারটা এত ভালো কভার দিয়েও পারলো না সে ম্যাচটা জিতাতে। সো এখন দেখি সে লাস্ট বলটা কি করে। না, এখনও হোয়াইট ম্যাচ তো উইন, শেষ এই আর কি, শেষ খেলা। তাও তারা বলবে যে না না হয়নি, 1 বল এখনও আবার করাবে এই আর কি। তো শেষ খেলা, তো তাও তারা 1 বল করবে, শেষ। সব এখন একটু তারা ডিসকাস, না আরও 1 বল আছে, আরও 1 রান লাগে। তো আমরা খেলা শেষে হলো গিয়ে যে নামাজের পথে হাঁটতেছিলাম, যে নামাজ পড়তে হবে শুক্রবার, আমি, শামীম ভাই, ওয়াহিদ ভাই আর আফজাল ভাই। তো আমি পরিবেশটা দেখে আমার খুব ভালো লাগলো, যে গ্রাম্য একটা পরিবেশ এখনও এই এই সময়ে মিরপুর এরিয়া বা দিয়াবাড়ি এরিয়াতে এখন একটা গ্রামের একটা পরিবেশ আপনাদের দেখাই। আপনারা দেখেন, জাস্ট একটা গ্রামের, সম্পূর্ণ গ্রামের একটা ফিল পাবেন আপনারা, যে এখানে গাছ আছে, বা টিনের বাড়ি আছে, গবাদি পশু আছে, ওভারঅল কি নাই এখানে। যে আমরা হলো গিয়ে যে আমি আবার একটু করলাম, যে এখানে বড়ই গাছে বড়ই ছিঁড়ে খেলাম, জাস্ট একেবারে কসকস, এখনও হয় না, বড়ইগুলা কিছুদিন পর আবার পরিপক্ক হবে। এই যে দেখছেন গবাদি পশু গাড়ি, এই যে করছে, একেবারে গ্রাম্য একটা টং দোকান, একেবারে গ্রাম্য একটা ফিল। এইগুলা দেখতে দেখতে আমরা একেবারে মসজিদের কাছাকাছি চলে আসলাম, মসজিদের কাছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। যদি ভালো লাগে আমার সাথে থাকুন এবং আমাকে উইশ করুন। থ্যাংক ইউ।